রিজিকের ব্যাপারে আমরা এত পেরেশান কেন? মনে রাখবেন, জেনে রাখবেন, রিজিক আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। হায়াত, মৌত, রিজিক এই তিনটা সরাসরি আল্লাহর নিয়ন্ত্রণে এবং আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। আমাদের জানতে হবে রিজিক কাকে বলে। রিজিক শব্দের অর্থ হলো পৃথিবীতে ঈমান ইসলাম নিয়ে স্বাচ্ছন্দ্যে চলতে গিয়ে যা যা দরকার একটা মানুষের জন্য, সবগুলির নামই হলো রিজিক। রিজিক এটা ব্যাপক অর্থবোধক শব্দ। এর মানে হলো পৃথিবীতে স্বাচ্ছন্দ্যে চলতে গেলে একটা গাড়ির দরকার, যেখানে মন চায় সেখানে যাওয়ার জন্য। একটু মাথা গুজার বাড়ির দরকার, এবং উপভোগ করার জন্য পুরুষের জন্য স্ত্রী, স্ত্রীর জন্য স্বামী, স্বামী স্ত্রীর একজন দরকার, এবং প্রয়োজনীয় খাবারের দরকার। শারীরিক সুস্থতা, মানসিক সুস্থতা এবং সার্বিক নিরাপত্তা, এই বিষয়গুলো থাকলে মোটামুটি একজন মানুষ চলতে পারে। এই জন্য রিজিক বলা হয় ঈমান ইসলাম নিয়ে স্বাচ্ছন্দ্যে চলতে গিয়ে পৃথিবীতে যা যা দরকার সবগুলোর সমন্বয়ে রিজিক বলা হয়। সম্মানিত দর্শক, এই রিজিক আল্লাহর পক্ষ থেকে এই জিনিসগুলো বরাদ্দ। আমি চাইলেই কি পাবো না? মনে রাখবেন, এই পর্যন্ত আমার কাছে যা কিছু অর্জিত হয়েছে, বিশ্বাস করতে হবে আমার ভাগ্যে ছিল বিদায়ী আমি অর্জন করেছি। এখনো পর্যন্ত যাহা আমার হাতের নাগালের বাহিরে আমি অর্জন করতে পারি নাই, আমাকে বিশ্বাস রাখতে হবে আসলে এইগুলো আমার ভাগ্যে নাই বিদায় এখনো আমি পাই নাই। আমার জন্য যদি সম্পদ, আল্লাহর বরাদ্দকৃত সম্পদ যদি যতটুকু আছে, এটা আমার কাছে আসবেই আসবে। নদীর পাড়ে দিয়ে যদি আমি হেঁটে যাই, আমার কিছুই করতে হবে না। যদি আমার রিজিকে মাছ থাকে, মাছ লাফ দিয়ে আমার কুলে এসে যাবে। অপর দিক দিয়ে আমার যদি রিজিক বরাদ্দ না থাকে, মাছকে কষ্ট সাধনা মুজাহাদার পরে ধরার পরেও কোনো না কোনোভাবে আমার হাত থেকে ছুটে গিয়ে আবার সাগরে চলে যাবে। তাহলে মানুষ রিজিক ইচ্ছা করে সে কি পায় না? মনে করেন, আমার সৃষ্টির সূচনাকালেই আল্লাহ পাক আমার রিজিক বরাদ্দ করেছেন 10 কোটি টাকা আমি আয় করব এই পৃথিবীতে। আমি এ 10 কোটি টাকা আয় করার পরেই কি আমি মৃত্যুবরণ করব? একদিন আগেও আমার মরণ হবে না। যেহেতু আল্লাহ পাক 10 কোটি টাকা আমার জন্য আয় করব এটা সিদ্ধান্ত নিয়েছেন, আমি আয় করব, আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন। এজন্য এই 10 কোটি টাকা এখন আমি আয়টা করব কিভাবে? হালালভাবে না হারামভাবে? এটা একান্তই আমার নিজস্ব ব্যাপার। সেই সুযোগ আল্লাহ আমাকে দিয়েছেন। সম্মানিত দর্শক, 10 কোটি টাকা আমি আয় করব এটা নির্ধারিত। কিভাবে আয় করব, হালালভাবে না হারামভাবে, সেই অপশনটা আল্লাহ আমাকে দিয়েছেন। আমি যদি হালালভাবে আয় করতে চাই, 10 কোটি টাকা আয় করার পরেই আমার মরণ কার্যকর হবে। আর আমি যদি এই 10 কোটি টাকা হারামভাবে আয় করতে চাই, হারামভাবে আয় করার পরেই আমার মরণটা কার্যকর হবে। সম্মানিত দর্শক, যেমন আমি এই পৃথিবীতে আসার পরে আমি যে খাবার খাচ্ছি, এই খাবার একটা ফল ইংল্যান্ড বা থাইল্যান্ড থেকে আমাদের দেশে আমদানি করা হচ্ছে। এই ফলটা যখন গাছের মুকুল ছিল তখনই এটা আমার জন্য আল্লাহ পাক নির্ধারণ করে রেখেছেন। এই ফলটাকে কত পাখি তার মধ্যে বসলো, আসলো, গেল, কোনো পাখি তাকে খায় নাই। কত মানুষ ফলটাকে পারার জন্য গেল, পারতে পারে নাই, বা পারতে গিয়েও কি না পেরে চলে আসলো। এই ফলটা বাজারে মার্কেটে কত মানুষ হাতে ধরলো, নাড়াচাড়া করলো, ক্রয় করার জন্য গিয়েছে, কিন্তু পছন্দ হয় নাই বিদায় ফেলে দিয়ে আসছে। কারণ কি? একটাই কারণ, এই ফলটা যে আমার জন্য আল্লাহ পাক নির্ধারিত করে রেখেছেন, এত কিছুর পরও ফলটাকে আমি পর্যন্ত আল্লাহ পাক পৌঁছাবেন। এমনও তো হতে পারত ফল পাওয়ার আগেই আল্লাহ আমাকে মরণ দিতে পারতেন, অথবা এই বাজারের দূর ফল থেকে অন্য কোথাও আমি চলেও যেতে পারতাম। কিন্তু রিজিক বড় শক্তিশালী বিষয়। কোনো না কোনোভাবে ফলটা আমার কাছে আসবে, নতুবা আমি ফলের কাছে যাব, কারণ এটা আমার জন্য বরাদ্দ। এজন্য সম্মানিত দর্শক, এই সম্পদ আমি কিভাবে উপার্জন করব,
এটা হালালভাবে করব না হারামভাবে করব, এটা নির্ভর করবে আমি আল্লাহর প্রতি কতটুকু আস্থাশীল। আমার ভাইয়েরা, আল্লাহর প্রতি আমার কতটুকু ভরসা। যার যতটুকু রিজিক ততটুকু আল্লাহ তাকে অবশ্যই দিবেন। এবার হালালভাবেও আসতে পারে, হারামভাবে আসতে পারে, তবে হালাল হারামটা নির্ভর করবে আমি আল্লাহর প্রতি কতটুকু আস্থাশীল। আমি যদি সত্যি আল্লাহর প্রতি আস্থাশীল হয়ে থাকি, ভরসা করে থাকি। ভরসা, তাওয়াক্কুল কাকে বলে? তাওয়াক্কুল শব্দের অর্থ হলো বান্দা তার পক্ষ থেকে হাত পা অঙ্গ প্রত্যঙ্গ শরিয়া সম্মতভাবে ব্যবহার করবে, চেষ্টা করবে, মাথা দিয়ে দেমাগ দিয়ে সে ফিকির করবে শরিয়া সম্মতভাবে। আর এতটুকু করার পরে সে নির্ভরশীল না, আল্লাহর দেবে না না দেবে এর উপরে সে নির্ভরশীল থাকবে। আমার কাজ হলো শরিয়া সম্মতভাবে কাজ করে যাওয়া, দেওয়া না দেওয়ার ব্যাপারটা আল্লাহর উপর নির্ভরশীল থাকা, এটা হলো ইমানের দাবি। আল্লাহ দিতেও পারেন, নাও দিতে পারেন। এজন্য এই যে সম্পদ, আমি আল্লাহর প্রতি যদি আস্থাশীল হই, যেহেতু আল্লাহ পাক বলেছেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নেই যার রিজিকের জিম্মাদারি আমি আল্লাহ হাতে নেই নাই। সুবহানাল্লাহ। অপর আয়াতে আল্লাহ বলেছেন ওয়ামা ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যেই ব্যক্তি আল্লাহকে ভয় করেন, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তাকে উত্তরণের ব্যবস্থা করেন, ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে রিজিকের, এমন উৎস থেকে তার রিজিকের ব্যবস্থা করেন যেটা সে কল্পনাও করে নেই। অপর আয়াতে আল্লাহ বলেছেন ওয়াকাইয়্যিম মিন দাব্বাতিন, পৃথিবীতে এমন বহু প্রাণী রয়েছে লা তাহমিলু রিজকাহা, যারা তাদের রিজিককে বহন করে না, জমা করে না, স্টক করে রাখে না। আল্লাহু ইয়ারযুকুহা, আল্লাহ তাদেরকে রিজিক দিয়ে থাকেন। ওয়া ইয়্যাকুম, সে আল্লাহ তোমাদেরকেও রিজিক দিবেন। তাহলে রিজিকের জিম্মাদারি সম্পূর্ণ আল্লাহর হাতে রয়েছে। আমি যদি আল্লাহর প্রতি আস্থাশীল থাকি আর শরিয়া সম্মতভাবে চেষ্টা চালিয়ে যাই, যতটুকু আল্লাহ আমার জন্য বরাদ্দ রেখেছেন সেটা আমাকে আল্লাহ দেবেনই দেবেন। যতক্ষণ আমার মধ্যে না আসবে ততক্ষণ আমার মরণ কার্যকর হবে না। এজন্য হারামের মধ্যে ভাইয়েরা আরাম নেই, কারণ সম্পদ পাওয়ার উদ্দেশ্যই হলো আমরা যেন একটু স্বাচ্ছন্দ্যে চলতে পারি, আরাম ভোগ করতে পারি, সম্পদ দিয়ে শান্তি পেতে পারি। মনে রাখবেন, জেনে রাখবেন, গাড়ি বাড়ি নারী খাবার অট্টালিকা টাকা পয়সা এগুলো শান্তি না, এগুলো শান্তির উপকরণ। শান্তি এটা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, মার্কেটে বাজারে কিনতে পাওয়া যায় না, এটা আল্লাহর পক্ষ থেকে আসে। এই জন্য হারামের মধ্যে কোনো আরাম নাই, হালালের মধ্যে আল্লাহ বরকত রেখে দিয়েছেন। এই জন্য ভাই, আমি আপনি যে এইভাবে শরীয়তের বিধানকে লঙ্ঘন করে শুধু উপার্জন সম্পদের জন্য, রিজিকের জন্য এত হামাগুড়ি দিয়ে চেষ্টা করছি, মনে রাখবেন যতটুকু বরাদ্দ ততটুকুই আমি পাবো। 1 টাকাও বেশি আসবে না, 1 টাকাও আমার কম হবে না। এই জন্য আমি যে এইভাবে শরিয়া বিরোধী পন্থায় জড়িত হয়ে সম্পদ উপার্জনের জন্য হয়রান পেরেশান হয়ে গেলাম, আমি কি জানি আমি যে এইভাবে অবৈধ পন্থায় সম্পদ উপার্জন করতেছি, এই সম্পদ আমি ভোগ করব, উপভোগ করব, ব্যবহার করব, এতটুকু সুযোগ আমি পাবো তার কোনো গ্যারান্টি আছে? নাই। আমি এভাবে করব, চলে যাব, এই সম্পদ আমার বংশ পরম্পরা পরবর্তী প্রজন্ম ভোগ করবে, তারা ফায়দা নিবে, শাস্তি ভোগ করব আমি। এটা কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে না। দ্বিতীয়ত কথা হলো, এইভাবে সম্পদ যদি আমি উপার্জন করার পরে আমি ভোগও করি, আমার লাভ হবে কি? কারণ পরিষ্কার আল্লাহর নবী বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম, হারাম দ্বারা লালিত পালিত শরীর আল্লাহর তৈরি জান্নাতে যাবে না। অপর আয়াতে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহার রুসুলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা, হে আল্লাহর রসুল, কুলু মিনাত তাইয়্যিবাতি, আপনি পবিত্র মালকে, সম্পদকে, আপনি রিজিককে বক্ষণ করুন, ওয়া'মালু সালিহা, এমত অবস্থায় আপনি নেক আমলগুলি করুন। আয়াতের দ্বারা বোঝা যায় যাবতীয় শারীরিক জিকির, আজকার, তসবিহ, তাহলিল, আমাদের কোরআন তেলাওয়াত, নামাজ কালাম, বন্দিগি সব কিছু কবুল হওয়া না হওয়া নির্ভর করবে আপনার হালাল রিজিক খাওয়া না খাওয়ার উপরে।
অপর হাদিসে নবীজি বলেছেন, লা তুকবালু সালাতুম বিগাইরি তুহুরিন, পবিত্রতা ব্যতীত নামাজ হয় না। ওয়ালা সাদাকাতুম মিন গুলুল, এবং গুলুলের মাল, অবৈধ পন্থায় উপার্জিত মাল খাইয়া এবাদত করলেও, দান করলেও ওই দানও কবুল হয় না। এই হাদিস দ্বারা বোঝা যায় যে অবৈধ পন্থায় সম্পদ উপার্জন করার পরে এর দ্বারা মসজিদ, মাদ্রাসা, লিল্লা, বোর্ডিং, মানবতার কল্যাণে দান খয়রাত করলেও এর দ্বারা মালি আবাদত, জাকাত, ফিতরা, কুরবানি, হজ ইত্যাদি করলেও কি কবুল হবে না। সর্বোপরি কথা নবীজি বলেছেন, এই হারাম খাইয়া যদি কোনো বান্দা আল্লাহর কাছে দোয়া করে, এই দোয়াও আল্লাহর কাছে কবুল হয় না। সম্মানিত দর্শক, তাহলে হলোটা কি? আমার হারাম খাইয়া যে রক্ত মাংস চর্বি করলাম শরীরটাও জান্নাতে যাবে না। এই হারাম খাওয়ার কারণে, হারাম খাইয়া খাইয়া যত আবাদত বন্দিগি, শারীরিক আবাদত করি শরীর দ্বারা, এটাও কবুল হবে না। এই হারাম সম্পদ থেকে যত দান খয়রাত করি, ওই মালি আবাদত, এটাও কবুল হবে না। হারাম খাইয়া আল্লাহর কাছে দোয়া করলেও কি কবুল হবে না। এই জন্য সম্মানিত দর্শক, তো হলোটা কি? এই জন্য আমরা হালালের উপর থাকবো। এর ভিতরেই আল্লাহ পাক এই কয়েক বছরের জিন্দিগি আমাদেরকে শান্তি স্বাচ্ছন্দ্যে আল্লাহ রাখবেন। এই জন্য হারামে আমরা কোনো অবস্থাতে জড়িত না হওয়া চাই। এবং একটা মনে রাখতে হবে, রিজিক এর জন্য এত পেরেশান হওয়ার কোনো প্রয়োজন নাই। যা আমার জন্য বরাদ্দ আছে তা আমার কাছে আসবেই আসবে। আমার কাজ হলো হালাল পন্থায় চেষ্টা চালিয়ে যাওয়া, যা আছে তা আসবে, হারাম পন্থায়ও আসবে, তবে আমি হালালের চেষ্টা করব, বরাদ্দ যা আছে তা আসবেই আসবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।